আজকে ভেক্টরের উপরে পরীক্ষা নেব বলেছি, তাই তো? কি কি? ভেক্টর যোগ, সোজা কথায় বলতে গেলে ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, আর হচ্ছে ওই দিক কোসাইন, এইগুলো, তাই তো? অবস্থান ভেক্টর, এইসব লেখ হয়েছে। আচ্ছা, আমি লিখি, সব থেকে বেটার কোশ্চেন লিখি, তাড়াতাড়ি হবে। ভেক্টরের উপরে পরীক্ষা নেব বলেছি, কোশ্চেন দিচ্ছি এখন, ঠিক আছে? কোশ্চেন দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন, টেস্ট। আচ্ছা, এরকম করে লিখবি ফার্স্ট, উইকলি, উইকলি টেস্ট 1, ঠিক আছে? ব্যাস, মানে হচ্ছে সাপ্তাহিক টেস্ট হচ্ছে ফার্স্ট টেস্ট, এটা ভেক্টরের উপরেই হচ্ছে। ফার্স্ট কোশ্চেন লিখছি যে নিচের কোনটি সম্ভাব্য ভেক্টরের মান যাতে করে লব্ধি শূন্য হবে। ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি সম্ভাব্য ভেক্টরের মান যাতে করে লব্ধি শূন্য হবে? অপশান এ 2, 3, 4, অপশান বি 3, 7, 3, 7, 2, অপশান সি 1, 4, 3, 1, 4, 3, অপশান ডি 2, 7, 9, 7, 9, 8, 7, 9, 8, ঠিক আছে? 7, 9, 8, নিচের কোনটি সম্ভাব্য ভেক্টরের মান যাতে করে লব্ধির মান শূন্য হবে? তারপরে কোশ্চেন 2 এর কোশ্চেন, 1 মার্কস, এফ এবং 3F, হ্যাঁ, এমসিকিউ, টিক চিহ্ন, রাব যেখানে করতে পারিস, ঠিক আছে? রাব সাইডে করতে পারিস, পাশে পাশে ওই পেজেই লাস্টে রাবটা রাখবি, ঠিক আছে? এফ এবং 2F এর 2F ভেক্টরের মধ্যে কোন 120 ডিগ্রি হলে হলে তাদের লব্ধি হবে, তাদের লব্ধি হবে তাদের লব্ধি হবে 3F এর চেয়ে বেশি। না, এরকম অপশন না, 1 মিনিট, এক- 1 মিনিট, এটাকে 2F করে দিচ্ছি, 2F। এফ ও 2F এর ভেক্টরের মধ্যে কোন 120 ডিগ্রি হলে লব্ধি হবে 3F এর চেয়ে বেশি? ফার্স্ট অপশন সি হতে পারে, বি
1.5 এফ, সি 2 এফ এর চেয়ে বেশি, ডি 2 এফ। দুটো কোশ্চেন হলো। হয়েছে, নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন। হাফ আই ক্যাপ, হাফ আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ একটি একক ভেক্টর হলে, সি সমান কত হবে? অপশন এ 1, অপশন বি √0.11, অপশন সি √0.01, অপশন ডি √0.39। 0.39। 3 নিউটন এবং 4 নিউটন মানের বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি মান এবং সেটি 3 নিউটন বলের সহিত যে কোণ করে তা হলো, অপশন এ 7 নিউটন, কোণটা হচ্ছে কত? 45 ডিগ্রি। অপশন বি 1 নিউটন, অপশন হচ্ছে 60 ডিগ্রি। অপশন সি হচ্ছে 5 নিউটন, কোণ হচ্ছে কত? 37 ডিগ্রি। 5 নিউটন 53 ডিগ্রি। মান দেওয়া আছে, কোণ দেওয়া আছে। হয়েছে, মান দেওয়া আছে, কোণ দেওয়া আছে। 5 কোশ্চেন। একটি বস্তু কণার প্রাথমিক বেগ ইউ ভেক্টর 3i প্লাস 4j, ইউ ভেক্টর হচ্ছে কত? 3i প্লাস 4j, এবং ত্বরণ কত হচ্ছে? 0.3i প্লাস 0.4j, 0.3i প্লাস 0.4j। 10 সেকেন্ড পরে তার বেগ হবে, 10 সেকেন্ড পরে তার বেগ হবে
কত? 10 সেকেন্ড পরে তার বেগ হবে, অপশন এ 10 একক, অপশন বি 8.5 একক, অপশন সি 7√2 একক, অপশন ডি 7 একক। 6 কোশ্চেন। এই কোশ্চেন আছে এখানে, এটা হচ্ছে এ ভেক্টরের দিকে, এটা হচ্ছে বি ভেক্টরের দিকে, এটা হচ্ছে আর ভেক্টরের দিকে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এ এবং বি এর লব্ধি, আর ভেক্টর, এবং বি এর লব্ধি কি হচ্ছে? আর ভেক্টর। আর সমান b/√2, আর সমান b/√2 হলে থিটা এর মান হবে, থিটা এর মান হবে কি? অপশন এ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। 30, 45, 60, 75। 30, 45, 60, 75। হয়েছে? 5-এরটা হয়ে গেছে? 5-এরটা হয়ে গেছে, ব্যাস 7-এরটা লিখছি। লিখবো এ, যদি এ ভেক্টর ইকুয়ালস টু বি প্লাস সি, যদি এ ভেক্টর ইকুয়ালস টু বি প্লাস সি ভেক্টর, সি ভেক্টর mod of a is equals to mod of a is equals to 5, mod of b is equals to 4 এবং mod of c is equals to 3 হয়, তবে এ ও সি এর মধ্যে কোণ হয়, তবে এ এবং সি এর মধ্যে কোণ cos inverse 3/5, cos inverse 4/5। অপশন এ cos inverse 3/5, অপশন বি cos inverse 4/5, অপশন সি π/2, অপশন ডি sin inverse 3/4। 7-এর কোশ্চেন হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 8, ডট প্রোডাক্ট হয়নি। যদি দুটি ভেক্টর এ এবং বি পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকে, যদি দুটি ভেক্টর এ এবং বি, যদি দুটি ভেক্টর এ এবং বি, স্মল এ এবং স্মল বি পরস্পরের 60 ডিগ্রি কোণে থাকে, 60 ডিগ্রি কোণে থাকে, তবে তবে
অপশন এ মড অফ এ প্লাস বি, এখানে ভেক্টর সাইন দেওয়া উচিত, ভেক্টর সাইন দিয়ে দিয়েছি, মড অফ এ প্লাস মড অফ বি গ্রেটার দেন 1, mod of a plus b less than 1, option c mod of a minus b greater than 1, option d mod of a minus b, a minus b, अच्छा less than 1, अच्छा less than 1, নয় p এবং 2q মানের দুটি বল পরস্পর 150 ডিগ্রি কোণে আনত, পরস্পর 150 ডিগ্রি কোণে আনত, লব্ধি বলটি পি বলের সঙ্গে লম্ব হলে, লব্ধি বলটি পি বলের সঙ্গে লম্ব হলে কোনটি ঠিক, কোনটি ঠিক? অপশন এ সেটা হচ্ছে কি p is equals to root 2q, p is equals to root 2q, option b p is equals to root 3q, option c p is equals to 2q, option d p is equals to 3q. ঠিক আছে, দশের কোশ্চেন 10টাই দেবো আজকের প্রথম দিন, ঠিক আছে, 10টা কোশ্চেনই দেবো। f1 প্লাস f2 এবং f1 মাইনাস f2 ভেক্টর দুটির মধ্যে কোণ কত হলে তাদের লব্ধি রুট ওভার 2 ব্র্যাকেটের মধ্যে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার হবে। অপশন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, ওরে বাবা এ বি সি 90 ডিগ্রি। বাস 10টা কোশ্চেন দেওয়া হয়েছে, চল করে ফেল, স্টার্ট। 10টা কোশ্চেন দিয়েছি, এগুলো সলভ কর। আজকে হতে পারে এগুলোই ডিসকাস করেও দিতে পারি, ঠিক আছে, আজকে হতে পারে এগুলোই ডিসকাস করে দেবো সঙ্গে সঙ্গে। শোন, বলছিস ফার্স্ট কোশ্চেন কি হবে, তাই তো? তিনটে ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়? যখন তাদেরকে ত্রিভুজের একই ক্রমে গৃহীত বাহু দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে।
ওখানে যে মানগুলো দেওয়া ছিল ওই মানগুলো দিয়ে কোনটাতে ত্রিভুজ গঠন করা যাবে? 3 4 5 দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে? এত সোজা? ত্রিভুজ গঠন করার শর্ত কি? এখানে অপশন কি ছিল? 2 4 2 3 4 2 3 4 দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে? 2 3 4 দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? কারণ 2 3 5 হচ্ছে আর সেটা 4 যাবে 4। আচ্ছা 4 এর, আচ্ছা এটা হচ্ছে অপশন এ। বি এর অপশন কি ছিল? 3 7 2, এটা দিয়ে যাবে? ত্রিভুজ গঠন করা যাবে না। অপশন সি 1 4 3, এটা দিয়ে যাবে? 5, এটা দিয়ে যাচ্ছে। এটা দিয়ে না, এটা যাবে না। 1 1 আর 3 4 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, খাতাগুলো দিয়ে দে, ওর হাতে দিয়ে দে। কানে এখন লিখেছি, ঠিক আছে, ওইখানে রাখ, ওইখানে রাখ রাখ রাখ, ওইখানে রাখ, ঠিক আছে। আচ্ছা এটা এটা তাহলে হচ্ছে না, এটা হচ্ছে না। ডি 7 7 আর হচ্ছে 9 আর 8, এটা হচ্ছে 7 9 8, এটা তো হচ্ছে। তাহলে ডি হচ্ছে আর এ হচ্ছে অ্যান্সার, দুটো অ্যান্সার হচ্ছে। ত্রিভুজ গঠন করা যায় কিভাবে? দুটি বাহুর যোগফল তৃতীয়তার থেকে বেশি হবে। যেটা বন্ধ করে দে, দুটি বাহুর যোগফল 3টের থেকে বেশি হবে। এখানে কি হচ্ছে? 2 আর 3 যোগ করলে 4 হচ্ছে, এই জন্য এটা এটা হচ্ছে। এখানে দুটো অপশন ঠিক হচ্ছে, যদি একটা অপশন ঠিক হওয়ার কথা, দুটো অপশন ঠিক হচ্ছে। এ ঠিক হবে, এ ঠিক হবে, আর হচ্ছে ডি ঠিক হবে, বুঝছে? এ আর ডি যা ঠিক হবে। আমি আমি এর অপশনটা সম্ভবত এখানে কিছু একটা চেঞ্জ করতে চাইছিলাম, 1 দিতে চাইছিলাম, সেটা কোনো কারণে 3 লেখা হয়ে গেছে, যাই হোক। আচ্ছা চল লেখ দেখি আজকের একটু কিছু জিনিস করে, সেটা হচ্ছে লেখ সঞ্চার পথের সমীকরণ। হুম, সঞ্চার পথের সমীকরণ। প্রাসের গতি শেষ হয়ে গেছে। সঞ্চার পথের সমীকরণ, প্রাসের গতির হচ্ছে, প্রাসের গতির সঞ্চার পথের সমীকরণটা একটু লাগবে, ওটাই বলে দিচ্ছি, ঠিক আছে। তার আগে সঞ্চার পথের সমীকরণ কি হচ্ছে সেটাই বলছি, বুঝছে? ওকে, লেখ সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ, সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়, তাই তো? সঞ্চার পথের সমীকরণ, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, ঠিক আছে। এটি হলো, ঠিক আছে, এটি হলো স্থানাঙ্ক, ঠিক আছে, এক্স কমা ওয়াই, যদি কারো জেডও থাকে, ঠিক আছে, বা শুধু লিখে দিচ্ছি এটি হলো স্থানাঙ্কগুলির মধ্যে সম্পর্ক, স্থানাঙ্কগুলির মধ্যে সম্পর্ক যেখানে সময় অর্থাৎ টি থাকে না। মানে একটা সমীকরণ নির্ণয় করতে হবে যেখানে কিন্তু টি কে রাখা যাবে না, টি কে রাখা যাবে না, ঠিক আছে। একটা হচ্ছে সমীকরণ বার করতে হবে যেখানে কিন্তু টি কে রাখা যাবে না, সেখানে হচ্ছে কি টি কে রাখা যাবে না।
এক্স আর ওয়াই এর মধ্যে ধরো সম্পর্ক বার করতে হচ্ছে যেখানে টি রাখা যাবে না। যেমন আমি যদি বলি একটি বস্তু কণার কি লিখবো, আহ, গতির ক্ষেত্রে, একটি বস্তু কণার গতির ক্ষেত্রে সময় থাকে না বলতে ওই ইকুয়েশনটাতে এটি হলো স্থানাঙ্কগুলির মধ্যে সম্পর্ক, ওই সম্পর্কতে যেখানে কি হবে সময়টা থাকবে না, ঠিক আছে, টিটা থাকবে না। মানে আমি বলে দিচ্ছি কি করতে হবে, টি এলিমিনেট করতে হবে, সংজ্ঞা লাগছে না, ঠিক আছে। কিভাবে বার করতে হচ্ছে দেখ, একটি বস্তু কণার গতির ক্ষেত্রে এক্স সমান 2t স্কোয়ার প্লাস 3 আর ওয়াই সমান হচ্ছে কত, টি প্লাস 1, ওয়াই সমান কত হচ্ছে টি প্লাস 1, এটা দিয়েছে। একটি বস্তু কণার গতির ক্ষেত্রে এক্স হচ্ছে এটা, ঠিক আছে, আর ওয়াই হচ্ছে এটা। সেখানে বলছে কি কণাটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। কণার গতিপথের সমীকরণ মানেই সঞ্চার পথের সমীকরণ, কণার গতিপথের সমীকরণ নির্ণয় করো, কণার গতির পথের সমীকরণ নির্ণয় করো। কিভাবে হবে, এখান থেকে না টিটাকে এলিমিনেট করতে হবে, মানে টিটাকে হাটিয়ে দিতে হবে। দিলে কি হবে, টি কিভাবে হাঁটাতে পারি দেখ, বলবি যে দুভাবে করা যায়। একটা হচ্ছে কি এক্স সমান 2t স্কোয়ার প্লাস 3, তো বলবি এখান থেকে আমি টি বার করব, তাই না, বলবি এখান থেকে আমি টি বার করব, ওই টিটাকে এখানে বসিয়ে দেবো। কিন্তু টি স্কোয়ার থেকে টি বার করে এখানে বসালে কি হবে, রুট চলে আসবে। দেখ করে দেখ, এক্স মাইনাস 3 আসবে সমান 2t স্কোয়ার আসবে, তারপরে কি হবে টি স্কোয়ার সমান কত হবে এক্স মাইনাস 3/2, দেন টি আসবে কত রুট ওভার করে আসবে। রুট ওভার একটা ঝামেলা, ঠিক আছে। কিন্তু এখান থেকে আমি যদি করি টি আসছে কত y-1, ওই টি এর মানটা যদি এখানে বসাই তাহলে কিন্তু ভালো হবে, তাই না। তাহলে দুভাবে করা যায়, তবে ওটাই করবো আমরা। তাহলে সঞ্চার কোশ্চেনটা টুকে নিয়েছিস, কোশ্চেনটা তো টুকে নিয়েছিস কি না, একটি বস্তু কণার গতির ক্ষেত্রে এক্স সমান এইটা আর ওয়াই সমান এটা লিখেছি, কণার গতিপথের সমীকরণ নির্ণয় করো, মানে হচ্ছে কি সঞ্চার পথের সমীকরণ বলেছে। তাহলে কি হবে উত্তরটা কিভাবে করব, এখান থেকে কি লিখবো যে y ইজিক্যালস টু টি প্লাস 1, y ইজিক্যালস টু টি প্লাস 1, সবারটা হয়ে গেছে, ঠিক আছে, y ইজিক্যালস টু টি প্লাস 1। দেন এখান থেকে কি লিখবো, টি হবে কত y-1, দেন এখানে কি আছে x সমান 2t স্কোয়ার প্লাস 3, তাহলে x হবে কত 2, টি এর জায়গায় কত বসাবো y-1 তার স্কোয়ার প্লাস 3, হয়েছে এতটা পর্যন্ত। এখান থেকে কি হবে না x সমান 2, এটাকে স্কোয়ার করছে y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 প্লাস 3, x সমান কত হচ্ছে 2y স্কোয়ার মাইনাস 4y প্লাস 2, হ্যাঁ দিয়ে দে ওখানে 2y স্কোয়ার মাইনাস 4y প্লাস 5 ইজিক্যালস টু x, ঠিক আছে, এরকম করে লিখতে হবে। এটা হচ্ছে কণাটির গতিপথের সমীকরণ। এবার কেউ করতে পারে এক্স ওয়াই সব একদিকে নিয়ে যেতে পারে, কিভাবে 2y স্কোয়ার মাইনাস 4y মাইনাস এক্স প্লাস 5 সমান 0, এটাই হচ্ছে কি কণাটির সঞ্চার পথের সমীকরণ, কণাটির সঞ্চার পথের সমীকরণ। এটা কি সরল লেখা হবে, এটা সরল লেখা হবে না, এটা সরল লেখা হবে না, এটা তাহলে কি হবে, ঠিক আছে, হ্যাঁ এখানে দিয়ে দে, ব্যাস, হয়েছে। হ্যাঁ এটা টুকে নে সবাই, হয়ে গেছে, বুঝতে পারছিস কি, কার বুঝতে অসুবিধা হচ্ছে। অপনয়ন পদ্ধতি রে, অপনয়ন পদ্ধতি না প্রতিস্থাপন পদ্ধতি, কোন পদ্ধতি, কি পদ্ধতি রে, এটা কি পদ্ধতি, অপনয়ন পদ্ধতি না প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন, সাবস্টিটিউশন মেথড, তাই না। তো টি এখানে হচ্ছে বসিয়ে দিয়েছে, একজনের থেকে বার করে আরেকজনটাতে বসিয়ে দিয়েছে টি এর মান, প্রতিস্থাপন পদ্ধতি, ব্যাস। নেক্সট কোশ্চেন দেখি, হ্যাঁ
নেক্সট কোশ্চেন হচ্ছে একইভাবে দিচ্ছি। তারপরে কোশ্চেন, একটি বস্তুর গতির ক্ষেত্রে এরকম আছে x সমান 2t এর কিউব, y সমান 3t, y সমান 3t প্লাস 1, সঞ্চারপথের সমীকরণ। সঞ্চারপথের সমীকরণ। দেন তারপরে আরেকটা দিচ্ছি, কি দেওয়া যেতে পারে দেখি কি আছে। x সমান 5 sin থিটা, 5 sin ওমেগা টি, y সমান 2 sin ওমেগা টি। তারপরে x সমান 3 sin ওমেগা টি, y সমান 3 cos ওমেগা টি। তারপরে কোশ্চেন, x সমান 2 sin ওমেগা টি প্লাস 3, y সমান y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 5 cos ওমেগা টি। এইগুলো হচ্ছে করতে হবে, ঠিক আছে? এইগুলো করতে হবে একটা একটা করে। হ্যাঁ, ফার্স্ট এটা পারবি, চল এটা আগে কমপ্লিট কর, তারপরে আসছে। আচ্ছা খাতাগুলো একটু গুছিয়ে দে, সবগুলো এক জায়গাতে করে দে। প্রথমটা করছি, ঠিক আছে? কি করে করব, কোনটা দিয়ে করা সুবিধা হবে? y থেকে, y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 2t। তাহলে t হচ্ছে কত? y মাইনাস 1 বাই 2। এই t এর মানটাকে ওখানে বসিয়ে দিতে হবে। তাহলে কত হবে? x ইজ ইকুয়ালস টু 2t এর কিউব। t এর কিউব মানে কত হবে? y মাইনাস 1 বাই 2 এর হোল কিউব, তাই না? তাহলে এখান থেকে কি কত আসছে? x হচ্ছে কত? 2, আর নিচে হচ্ছে 2 এর কিউব মানে হচ্ছে 8। এটাকে y মাইনাস 1 এর হোল কিউব, কিউবের ফর্মুলা ভাঙতে পারিস, ঠিক আছে? কিউবের ফর্মুলা ভাঙতে পারিস, এটা 4। তাহলে 4x হচ্ছে y মাইনাস 1 এর হোল কিউব। ভাঙতে পারিস, রাখলেও রাখতে পারিস। ভাঙলে কি হবে? y এর কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 3y মাইনাস 1, তাই তো? a মাইনাস b এর হোল কিউবের ফর্মুলাতে মনে পড়েছে? a মাইনাস b এর হোল কিউবের ফর্মুলা। যদি ভাঙিস ভাঙলেও হবে, যদি না ভাঙিস এরকম ভাবে রেখে দিলে। আচ্ছা আমি করে দিচ্ছি ভেঙে। 4x সমান কত হবে? y এর কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 3y মাইনাস 1 এর কিউব মানে 1, তাই তো? a কিউব মাইনাস 3a স্কোয়ার b মানে কত? 1 প্লাস 3ab স্কোয়ার, b স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস b কিউব মানে 1, 1 এর কিউব মানে 1 হচ্ছে। এটা হলো ফার্স্ট স্টেপ, ঠিক আছে? সেকেন্ড, তারপরে হ্যাঁ একটা হচ্ছে কিভাবে করছি দেখ, এখান থেকে প্রথম থেকে কি হচ্ছে দেখ, x/5 সমান সাইন ওমেগা টি, আর এখান থেকে কি হচ্ছে y/2 সমান সাইন ওমেগা টি। কেউ যদি ভাবে আমি এখান থেকে টি বার করব সাইন ইনভার্স করে, তাহলে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? সম্ভব মানে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে যদি কেউ ভাবে এরকম সাইন ইনভার্স আমি লিখবো, x/5 করব সমান ওমেগা টি, তারপরে টি সমান এদিকে ওমেগা দিয়ে ভাগ করব, দিয়ে করবো, তো অনেক প্রবলেম হয়ে যাবে, দরকার নেই। এখানে সাইন ওমেগা টি আর সাইন ওমেগা টি মিলে গেছে না, ব্যাস দুটোকে সমান করে দিলে হয়ে যাবে। x/5 সমান y/2, তাহলে কত হচ্ছে? 2x সমান 5y। এটা কিসের সমীকরণ? সরল লেখা? কেন নয়, একঘাত আছে তো, সরল লেখাই তো হবে। x এর একঘাত y এর একঘাত, সরল লেখা হবে। x এর একঘাত y এর দ্বিঘাত বা x কোনো একটার একঘাত
কোনো কোনো একটার একঘাত অন্যটার দ্বিঘাত হলে সেটা হয় কি, সেটা হয় অধিবৃত্ত। দুজনেই স্কোয়ার হলে উপবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, আর কি হতে পারে, বৃত্তও হতে পারে। ঠিক আছে, ওগুলো আমি করাইনি এখনো, ওগুলো গণিতেও আছে, একটু একটু করে বলবো মাঝে মধ্যে, যেমন আজকে সঞ্চার পদ একটু বলছি, এরকম করে কোনো সময় ওগুলো একটু সময় বলতে পারি। যে কোনো ধরনের গ্রাফ কিভাবে হবে সেটাও করা যাবে। এটা হয়েছে তো? আচ্ছা, পরেরটা সাইন কস দেওয়া আছে, আমি এরকম আরেকটা দিচ্ছি, এটা টুকে নিয়েছি সবাই, 2x সমান 5y। আরেকটা দিচ্ছি যে x সমান 3 সাইন ওমেগা টি, y সমান 4 সাইন ওমেগা টি। এটা কি হবে? এটা একবার বল, একই টাইপের, মানে পরেরটা সাইন কস দেওয়া আছে, এখন দুটোই সাইন দেওয়া আছে, কি উত্তর হবে? শুধু উত্তরটা বল। x/3 = y/4, বোঝা যাচ্ছে তো? x বাই, আর এখান থেকে কি হচ্ছে, y/4 সমান সাইন ওমেগা টি। তো এখানে কিন্তু আমি টি বার করে সমান করব না, এখানে সাইন ওমেগা টি সমান সাইন ওমেগা টি, ব্যাস, যেটা দেখতে সুবিধা হচ্ছে। তো এখান থেকে কত হবে, x/3 সমান y/4, তো হবে কত, 4x = 3y, 4x সমান 3y। পরেরটা সাইন আর কস, সাইন আর কসের মধ্যে একটা সম্পর্ক খুঁজতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, ওইখান থেকে আসতে হবে। এরকম x সমান 3 সাইন ওমেগা টি আছে, তো এখান থেকে কি লিখবো, সাইন ওমেগা টি সমান কত হচ্ছে, x/3, y/3 হচ্ছে কত, কস ওমেগা টি। তাহলে আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয়, 1 হয়। দেখ, দুজনের মধ্যে কিন্তু মানে সাইন যে কোণ আর কসের যে কোণ দুটো সমান সমান, এখানেও তো সাইনের কোণ আর কসের কোণ সমান সমান আছে, তাহলে এখানেও করা যাবে। এখানে আমি কি লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, তো এখানে আমি কি লিখবো, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি ইজিক্যালস টু 1 লিখতে পারি, লিখতে পারি। আর এখান থেকে কি হবে, এখান থেকে কি লিখতে পারবো আমি, x/3 এর হোল স্কোয়ার প্লাস y/, এটাও 3 ছিল, দুটোই 3, আচ্ছা হোক, y/3 এর স্কোয়ার, y/3 এর হোল স্কোয়ার সমান 1, বুঝছে, x/3 এর স্কোয়ার প্লাস y/3 এর স্কোয়ার সমান 1 হচ্ছে, ঠিক। না না, ওরকম নয়, সে তো তিনটে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1, ঠিক আছে। আমি এইগুলো করে দেওয়ার পরে সঞ্চার পথ কোনটা বৃত্ত, কোনটা উপবৃত্ত, কোনটা পরাবৃত্ত, কোনটা হচ্ছে সমবৃত্ত হচ্ছে, এগুলো একটু একটু করে বলে দেবো আজকে। তাহলে x/3 এর স্কোয়ার প্লাস y/3, এটাকে তুই 9ও করতে পারি, x²/9 প্লাস y²/9 সমান 1, দেন এখানে 9 ওদিকে নিয়েও যেতে পারিস, তাতেও হবে, ঠিক আছে, বা এরকম রেখে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। মানে আমি বলতে চাইছি এটাকে লেখাও যেতে পারে, x²/9 প্লাস y²/9 সমান 1, এখান থেকে x² প্লাস y²/9 সমান 1, এটা হচ্ছে কত, x² প্লাস y² ইজিক্যালস টু 9, 9 মানে 3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। তারপরেরটা, হ্যাঁ, +3 মানে এই সাইডে নিয়ে চলে আসতে হবে, বুঝতে পারলি, এই সাইডে নিয়ে চলে আসতে হবে। x-3/2 সমান সাইন ওমেগা টি, y প্লাস 2/5 সমান কস ওমেগা টি, বুঝতে পারছিস কি হবে, কি বলতে চাইছি, এখানে কি করতে হবে, x সমান 2 সাইন ওমেগা টি প্লাস 3 আছে, তো 3টাকে ওই সাইডে নিয়ে যাব, x-3 সমান 2 সাইন ওমেগা টি, তারপর এবার লিখবো x-3/2 সমান সাইন ওমেগা টি। আর এখানে কি আছে, এখানে y প্লাস 2 ইজিক্যালস টু কি আছে, 5
cos ওমেগা টি আছে, y প্লাস 2/5 সমান cos ওমেগা টি, তাহলে sin ওমেগা টি বেরিয়ে গেল, cos ওমেগা টি বেরিয়ে গেল। চল একটু নিজে কর, এটা নিজে করে। কি হচ্ছে তাহলে, এটা কিভাবে করছি, এটাকে করছি এরকম করেই, x-3 তাই না, x-3 সমান 2 sin ওমেগা টি, sin ওমেগা টি, দেন sin ওমেগা টি সমান x-3/2, এটা হয়ে গেল। এদিক থেকে কি আসছে, y প্লাস 2 ইজিক্যালস টু 5 cos ওমেগা টি হচ্ছে, এখান থেকে cos ওমেগা টি আসছে কত, y প্লাস 2/5। এর পরের বারে কি লিখবো, যে এক্স cos sin স্কোয়ার ওমেগা টি প্লাস cos স্কোয়ার ওমেগা টি ইজিক্যালস টু কি হচ্ছে 1। এখান থেকে আমি লিখবো কত, x-3/2 এর স্কোয়ার প্লাস y প্লাস 2/5 এর হোল স্কোয়ার ইজিক্যালস টু 1। এটাকে এই ফরম্যাটেই রাখবি, x-3 এর হোল স্কোয়ার বাই 2 এর স্কোয়ার প্লাস y প্লাস 2 এর হোল স্কোয়ার বাই 5 এর স্কোয়ার। কেন রাখবি পরে আমি বলবো, যে এই ফরম্যাটে রাখার কি সুবিধা আছে, ঠিক আছে। এটা হয়েছে। ঠিক আছে, টুকেছিস সবাই। দেখ সরল লেখার সমীকরণ কি হয়, সরল লেখাকে আমরা কিভাবে লিখতে পারি, ax প্লাস by প্লাস c ইজিক্যালস টু 0, এরকম লেখা যায়। মানে x আর y এর একঘাত সমীকরণ কি হবে, x এবং y এর একঘাত সমীকরণ, কি বললাম, একঘাত সমীকরণ হলে সেটা কি হবে, সরল লেখা, চোখ বন্ধ করে সরল লেখা। দুটোই যদি একঘাত থাকে তাহলে সেটা কি হবে, সরল লেখা। একটা একঘাত একটা দ্বিঘাত, বললাম একটা একঘাত একটা দ্বিঘাত হলে অধিবৃত্ত, একটা একঘাত একটা দ্বিঘাত হলে অধিবৃত্ত। প্রথম লিখলাম কি, সরল লেখা। সরল লেখা নিয়ে পুরো ভিডিও করা আছে ওখানে, ভিডিও করা নেই তো, সরল লেখা না, সরল লেখা হচ্ছে পড়িয়েছি কিন্তু ভিডিও করা হয়। সরল লেখার সমীকরণ, পয়েন্ট স্লোপ ফর্ম, ওয়াই ছেদিতাংশ সব করানো হয়েছে, ঠিক আছে, কিন্তু ভিডিও করা হয়নি। ঠিক আছে, সরল লেখা পরে বলে দেওয়া যাবে। সরল লেখার সমীকরণ হচ্ছে এটা। দেন এর কি হবে, স্লোপ কি না হবে এগুলো সব বলা আছে, একবার দেখবি। দুই হচ্ছে কি, যদি একটা এক্স এক্স হচ্ছে কি একঘাত এবং ওয়াই এর দ্বিঘাত, অথবা এক্স দ্বিঘাত এবং ওয়াই একঘাত যদি হয়, তাহলে কি হবে, দুটো ক্ষেত্রে কি হবে, অধিবৃত্ত। কি হবে, অধিবৃত্ত। অধিবৃত্ত দেখতে কেমন হয়, অধিবৃত্ত দেখতে হতে পারে এরকম, ঠিক আছে, মানে পরপর পরপর এরকম হাঁ হয়ে চলে যাবে বেড়ে বেড়ে, ঠিক আছে। এটা এদিকে হচ্ছে ওয়াই অক্ষের দিকেও খুলতে পারে, তাই না, ওয়াই অক্ষের দিকেও খুলতে পারে, এদিকে খুলতে পারে, ওয়াই অক্ষের দিকেও খুলতে পারে, বা এদিকেও হতে পারে, এদিকেও খুলতে পারে, এরকম অধিবৃত্ত হতে পারে। অধিবৃত্তকে দেখতে এরকম হয়। তাহলে যদি কারোর একটার একঘাত আর একটার দ্বিঘাত হয়, তাহলে সেটাকে কি বলবো, অধিবৃত্ত, বলবো অধিবৃত্ত।
অধিবৃত্ত তোদের পুরো চ্যাপ্টার আছে ক্লাস 11-এ, অধিবৃত্ত নিয়ে পুরো চ্যাপ্টার। তো আপাতত এখন আমরা জেনে যাচ্ছি কি অধিবৃত্ত কি হচ্ছে। তাহলে আমি কয়েকটা সমীকরণ দিচ্ছি, যে দুটো পড়া হলো তার মধ্যে তোদেরকে বলতে হবে কোনটা হচ্ছে সরলরেখা হচ্ছে, কোনটা অধিবৃত্ত হচ্ছে। এখন আমি বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ততে এখনো যাইনি। 2x বাই ওয়াই সমান 3, এটা কি বলতে হবে? দেন হচ্ছে কত, 4x স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকালস টু 3, এটা টোকা হয়ে গেছে দুইটা। দেন হচ্ছে এক্স এর 2x স্কোয়ার প্লাস 3 বাই ওয়াই, 3x বাই ওয়াই ইজ ইকালস টু 5, 3x এর কিউব বাই 2x প্লাস ওয়াই ইজ ইকালস টু 4। বল কোনটা কি সমীকরণ? ফার্স্টেরটা সরল লেখা, ফার্স্টেরটা সরল লেখা কিভাবে হচ্ছে 2x ইজ ইকালস টু 3y, এটা হচ্ছে কি সরল রেখা। তারপর এটা কি হচ্ছে অধিবৃত্ত, এটাও অধিবৃত্ত হচ্ছে। এটা 2x স্কোয়ার প্লাস 3x ইজ ইকালস টু 5y, এখানে যে x আছে কি হবে, x থাকতে পারে কিন্তু x এর সবচেয়ে বেশি কি আছে, x এর দ্বিঘাত আছে, এই জন্য এটাও অধিবৃত্ত। অধিবৃত্ত এটাও কি হচ্ছে x আর x কেটে যাবে, তাই না, 3/2 x এর স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকালস টু 4, তো এটাও হবে কি অধিবৃত্ত। আশা করি বোঝা গেছে। তাহলে ইকুয়েশন দেখেই বুঝে যাবি যে এটা কিসের সমীকরণ, তাই না, অধিবৃত্ত হচ্ছে কি সরল রেখা হচ্ছে। চল এবারে কি লিখবো, অধিবৃত্ত কোন দিকে খুলবে কি হবে সেগুলো নিয়ে পরে ডিটেলসে ডিসকাস করা যাবে। এখন যেটা বলছি যে x এর দ্বিঘাত এবং y এর দ্বিঘাত দুজনেরই দ্বিঘাত হলে কি কি হতে পারে, এক হতে পারে কি বৃত্ত, আরেকটা হতে পারে কি উপবৃত্ত, আরেকটা হতে পারে কি পরাবৃত্ত। কি বললাম, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, হয়েছে, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। এবার কথা হচ্ছে যে দেখ এখানে লিখছি কি এক্স স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই নিচেও না এক্স এর স্কোয়ারের নিচে যা থাকবে ওয়াই স্কোয়ারেরও নিচে যদি তাই থাকে সমান 1, এটা হবে বৃত্ত। মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার আসতে পারে। এই যে যে নিচে যেটা আছে, দুজনেরই নিচে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। কি বলবো, বৃত্তের ব্যাসার্ধ। কি বলবো, বৃত্তের ব্যাসার্ধ, হয়েছে। এটা হচ্ছে কি বৃত্ত বলেছি আমি। তোরা এরকম করে লাইন টেনে রেখেছিস তো, এরকম করে লাইন টেনে রাখবি, এটা লাইন টেনে রাখছি, এটা লাইন টেনে রাখছি। আমি এরপরে যেটা লিখবো সেটা এই নিচেই লিখবি, ঠিক আছে, আমি এরপরে যেটা লিখবো সেটা এই নিচেই লিখবি। আমি উপবৃত্ত পরাবৃত্ত মুছে দিচ্ছি, দিয়ে যেটা লিখবো সেটাই বৃত্তের এখানে নিচেই লিখবে। ধর আমি লিখছি কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 16, এটা কিসের সমীকরণ, কি করে, বৃত্ত হচ্ছে। এখান থেকে নিচে যদি নিয়ে আসি এক্স স্কোয়ার বাই 16 ওয়াই স্কোয়ার বাই 16 সমান 1, দুজনেরই নিচে সমান আছে মানে কি হবে বৃত্ত, দুজনের নিচে সমান এবং মাঝখানে যদি প্লাস থাকে তাহলে কি হবে বৃত্ত। আর এক্স স্কোয়ার এটা কি হচ্ছে 4 এর স্কোয়ার, এটা কি হচ্ছে এটাও 4 এর স্কোয়ার, তাহলে এর ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে কত 4, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে 4। এখন এরকম দিয়েছে এক্স প্লাস 1 এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 এর স্কোয়ার সমান 9, এটা কিসের সমীকরণ হবে কি করে বুঝবো,
এটা কি করে বুঝবো কি কিসের সমীকরণ হবে? এটাও বৃত্তের সমীকরণ হবে। এটাকে কিভাবে লেখা যাচ্ছে দেখ, এক্স প্লাস মাইনাস স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার বাই 9 সমান 1। এই যে মাঝে প্লাস আছে, এক্স এরও দ্বিঘাত ওয়াই এরও দ্বিঘাত, আর নিচে সমান সমান আছে, মাঝে প্লাস দুজনের দ্বিঘাত নিচে সমান সমান, মানে এটা বৃত্ত। ব্যাসার্ধ কি হচ্ছে 3, 3 স্কোয়ার 9, মানে ব্যাসার্ধ কত হবে 3। এই বৃত্তের কেন্দ্র কোথায় হবে জানিস? কেন্দ্র বার করতে গেলে, বৃত্তের কেন্দ্র বার করতে গেলে কি করতে হবে? এইখানে যেটা আছে তাকে 0 করে দে। এক্স প্লাস 1 ইজ ইকালস টু 0, মানে এক্স কত হচ্ছে -1, ওয়াই মাইনাস 2 ইজ ইকালস টু 0, তো ওয়াই কত হচ্ছে 2। তাহলে এই বৃত্তের কেন্দ্র কোথায় হবে? বৃত্তের কেন্দ্র হবে -1,2। বুঝছে? ভালো করে একদম লিখে দে বুঝে। বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? -1,2। এবারে কি লিখছি দেখ, উপবৃত্ত যেখানে লিখে রেখেছি সেখানে লিখছি, ঠিক আছে? যেখানে উপবৃত্ত লিখে রেখেছি, উপবৃত্ত উপবৃত্ত যেখানে লিখে রেখেছি সেখানে কি হচ্ছে দেখ, প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও কিন্তু প্লাস থাকছে মাঝে, কিন্তু এখানে কি হচ্ছে বলতো, নিচে থাকছে যে নাম্বার এর নিচে থাকছে আলাদা নাম্বার, এখানে 1 থাকছে, এটাও উপবৃত্ত। কি বললাম? এটাও উপবৃত্ত। এই বৃত্তকে দেখতে তো এরকম হয়, তোরা তো জানিস বৃত্ত, ঠিক আছে? উপবৃত্তকে দেখতে কি রকম হয়? এরকম, এরকম হতে পারে, অথবা এরকমও হতে পারে। কোন দিকে বড় হবে কোন দিকে ছোট হবে সেটা আমাদেরকে দেখে বলতে হবে। কি এটা কোন দিকে বড় বলতো? ওয়াই অক্ষের দিকে বড় হচ্ছে না? ওয়াই অক্ষ বরাবর বেশি লাগছে, তো মানে এখানে নিশ্চয়ই বি গ্রেটার দেন এ, মানে ওয়াই এর নিচে যেটা আছে। আর এটা কি হচ্ছে? এক্স অক্ষের দিকে বড় লাগছে না? তার মানে এখানে হচ্ছে কি এ গ্রেটার দেন বি, হয়েছে? এ গ্রেটার দেন বি। এবারে এই যে যে উপবৃত্ত এর যে এই যে যে বড় বড় যে লাইনটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। এর এর দৈর্ঘ্যটা কত? এর দৈর্ঘ্যটা হচ্ছে কি, এখানে এ লেখা আছে তো, এক্স বরাবর এক্স, এক্স স্কোয়ার নিচে স্কোয়ার লেখা আছে, মানে এটা হচ্ছে কি উপবৃত্তের কেন্দ্র, ঠিক আছে? উপবৃত্তের কেন্দ্র, সেই কেন্দ্র থেকে এখানে এদিকে এ এদিকে এ, মানে এটা তাহলে পুরোটা কত হচ্ছে 2a, আর এই বরাবর এটা তাহলে কত হচ্ছে 2b, কত হচ্ছে 2b, হয়েছে? এ 2a হচ্ছে কত 2b। তাহলে এটা হচ্ছে কি উপবৃত্ত। এবারে ধরো কোথাও আছে কত, দেখ এরকম একটা সমীকরণ দিচ্ছি, এক্স প্লাস 2 এর স্কোয়ার বাই 3 এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 এর স্কোয়ার বাই 3 এর এটা হচ্ছে কত 2 এর স্কোয়ার সমান 1। তাহলে এটা কিসের সমীকরণ? নিচে যদি সমান হয়, নিচে যদি সমান হয় তাহলে বৃত্ত হয়ে যাবে, নিচে সমান নয় মাঝে প্লাস, মানে উপবৃত্ত, উপবৃত্ত। আচ্ছা কোন বরাবর বড় হবে? এক্স অক্ষ বরাবর বড় হবে, বুঝতেই পারছি, এক্স অক্ষ বরাবর বড় হবে, ঠিক আছে? উপবৃত্তটা এক্স অক্ষ বরাবর, মানে দেখতে কি রকম হবে? এরকম হবে, এক্স অক্ষ বরাবর বড় হবে। কিন্তু কথা হচ্ছে যে এই উপবৃত্তটার কেন্দ্র কোথায় হবে, এবং এটার এটার এই দৈর্ঘ্যটা কত হবে বলতো? এই দৈর্ঘ্যটা হবে কত? 3 আছে না এখানে, তার মানে এই পুরো দৈর্ঘ্যটা কত হবে? 3 দিয়ে 6, তাই না? 2a বলেছি না, 6 হবে। আর এই বরাবর দৈর্ঘ্যটা কত হবে? এখানে 2 আছে, 2 এর ডবল মানে কত হচ্ছে 4। কিন্তু কথা হচ্ছে এখানে কেন্দ্র বার করব কত? সেই একই ব্যাপার, এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, এক্স হচ্ছে কত -2, and y minus 5 is equals to 0, তো হচ্ছে কত? y is equals to 5। মানে এর কেন্দ্র কোথায় হবে? কেন্দ্র হবে কত? -2,5। তাহলে উপবৃত্তটা আমি যদি পুরো ভালোভাবে দেখাই, কিভাবে দেখাবো? এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা y অক্ষ, এটা এক্স অক্ষ। বল -2,5 বিন্দু কোথায়? 1 2 -2 1 2 3 4 5, এখানে কোথাও হবে -2,5। এই উপবৃত্তটা কি হবে? এক্স অক্ষের দিকে কি হবে? বেশি, ঠিক আছে? তাহলে উপবৃত্তটা হবে কিরকম? এরকম হবে, কিরকম? এরকম।
এই উপবৃত্তটার এই বরাবর এটা কত হচ্ছে 6, বা যদি কেন্দ্র থেকে বলি তাহলে 3, আর এই বরাবর কত হচ্ছে 4, বা যদি কেন্দ্র থেকে বলি 2। হয়ে গেল উপবৃত্ত। দেখছিস তো কেমন ইজি লাগছে না কঠিন লাগছে? ব্যাস এটুকু হলেই হবে। আর লাস্ট আছে কি পরাবৃত্ত। পরাবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, আর একটা হয় সমপরাবৃত্ত। ঠিক আছে। উপবৃত্ত ইংরেজি হচ্ছে ইলিপস। পৃথিবীর গতিপথ মানে কক্ষপথ সেটা হচ্ছে কি উপবৃত্তাকার। এই উপবৃত্তাকার আসবে। আচ্ছা একটা জিনিস বলে দিচ্ছি এখানে, বৃত্তের ক্ষেত্রফল কত হয়? বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। তুই এরকম ভাবে ভাবতে পারিস যে এই বৃত্তের দুটো অক্ষ ভাবতে পারিস, এই বরাবর কেন্দ্র থেকে আর, এই বরাবরও কেন্দ্র থেকে আর। তাহলে তুই এরকম ভাবতে পারিস যে পাই আর ইন্টু আর, মানে এই অক্ষ বরাবরও আর, এই অক্ষ বরাবর আর। উপবৃত্তের বেলা উপবৃত্তের তুই ক্ষেত্রফল কিরকম লিখতে পারিস? এটা ধরো উপবৃত্ত, এর এই অক্ষটা কত 2a, আর এর এই অক্ষটা কত 2b। তাহলে এই উপবৃত্তের কেন্দ্র থেকে এই বরাবর দূরত্ব কত a, এই বরাবর দূরত্ব কত b। তাহলে এর ক্ষেত্রফল কত হবে জানিস? এর ক্ষেত্রফল হবে পাই এই বরাবর দূরত্ব মানে a, আর এই বরাবর b, পাই a b। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। ফিজিক্সে এই সমস্ত জিনিস খুব দরকার, এগুলো হচ্ছে একদম ছোটস্থ হয়ে থাকতে হবে, তবে গিয়ে যদি অঙ্ক একদম ইজি লাগে। ঠিক আছে। তাহলে এত সময় কি বলছিলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুজনের নিচে যদি সমান থাকে বৃত্ত, দুজনের নিচে যদি আলাদা থাকে উপবৃত্ত। এবার চলে আসবে কি মাঝে মাইনাস হয়ে যাবে পরাবৃত্ত। কি বললাম? মাঝে মাইনাস হয়ে যাবে কি? হ্যাঁ, পরাবৃত্ত। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে কত এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার সমান 1। এটা হয়ে যাবে কি পরাবৃত্ত। পরাবৃত্ত আমাদের খুব একটা বেশি লাগে না, ব্যাস শুধু মনে রাখলেই হবে পরাবৃত্ত। ঠিক আছে, পরাবৃত্ত। তবে হ্যাঁ, সমপরাবৃত্ত খুব কাজে লাগে। কি লাগে? সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত খুব ইম্পর্টেন্ট। সমপরাবৃত্ত হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমপরাবৃত্ততে কি হয়? এক্স ওয়াই সমান ধ্রুবক, বা তোরা এটাও বলতে পারিস যে এক্স সমানুপাতিক 1/i, মানে এক্স আর ওয়াই হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। ব্যস্তানুপাতিক মানে কি? একটা যদি বাড়ে আর একটা কমবে, তাহলে এর গ্রাফ কেমন হবে বলতো? সমপরাবৃত্ত যদি বলি, এর গ্রাফ হবে এরকম। সমপরাবৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে কি সমপরাবৃত্ত। কোথায় পড়েছিস? হ্যাঁ, সমপরাবৃত্ত। বয়লের সূত্রে কেন ছিল পিভি ইজিক্যালস টু ধ্রুবক? এই যে সমপরাবৃত্ত। এটা যদি পি বলি, এটা যদি ভি বলি, এটা যদি ভি বলি, এটা যদি পি বলি, তাহলে কি হবে? এটা হবে গ্রাফ, পিভি গ্রাফ। কি? তবে হ্যাঁ, এটা কিন্তু অক্ষের সঙ্গে লাগবে না, অসীম পর্যন্ত চলে যাবে তাও লাগবে না। লাস্ট যেটা করে আমি ছুটি দেব সেটা হচ্ছে প্রাসের গতির সঞ্চার পথের সমীকরণ। এত সময় যেটা আমি বলেছিলাম, তোকে নিয়েছিস এগুলো, বাস ফার্স্ট হয়ে গেছিস তাহলে তোরা পরে পরে। ঠিক আছে, আগে কি টুকতেই পারতিস না। চল, প্রাসের গতিতে আমি বলেছিলাম কি যে এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা হচ্ছে কত ইউ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর যে বেগ সেটা হচ্ছে কত ইউ সাইন থিটা, তাই না? কিন্তু এক্স অক্ষ বরাবর টি সময় পরে কতটা দূরত্ব যাবে? ইউ কস থিটা ইন্টু টি, এক্স সমান ইউ কস থিটা ইন্টু টি। ওয়াই অক্ষ বরাবর কতটা যায়? ওয়াই অক্ষ মানে আমরা সেই সমীকরণ লিখি না, এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওয়াই অক্ষ বরাবর বেগ কত? ইউ সাইন থিটা, প্রাথমিক বেগ। ঠিক আছে, কিন্তু নিচের দিকে হচ্ছে টানছে জি। তাহলে এখানে কি লিখবো আমরা? ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইটা থেকে সঞ্চার পথের সমীকরণ বার করতে হবে, মানে কি টি এখান থেকে বার করবি, এটাতে বসাবি।
চল সঞ্চার পথের সমীকরণ তোরা। হ্যাঁ এটা ছাড়, ঠিক আছে। প্রাচীর গতি এটা আমি লিখেছি তো, এটা আগে আগে লিখেছি। হুম? ও আগে হচ্ছে এটা লিখেছি, ভি লিখেছি। হ্যাঁ হ্যাঁ আগে ভি লিখেছি। আগে কি লিখেছিলাম? ভি লিখেছিলাম। ভি ইজ ইকুয়ালস টু ইউ কস থিটা লিখেছিলাম, মানে ভি এক্স। আর ভি ওয়াই কি লিখেছিলাম? ইউ সাইন থিটা মাইনাস ডিটি। আচ্ছা এইটা পর্যন্ত লিখেছিলাম তাই না? এখানে কি বলছি যে এক্স অক্ষ বরাবর বেগ তো ইউ কস থিটা, তাহলে মানে এক্স অক্ষ বরাবর টি সময়ে কত দূরত্ব যাবে? ইউ কস থিটা ইন্টু টি। এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নেই, মানে ইউ কস থিটা ইন্টু টি। ওয়াই অক্ষ বরাবর কি হবে? ইউ টি, ইউ মানে কত? ইউ সাইন থিটা টি মাইনাস হাফ এ টি স্কোয়ার বা প্লাস হাফ এ টি স্কোয়ার। এ হচ্ছে কি এদিকে নিচের দিকে হচ্ছে, এই জন্য মাইনাস জি টি স্কোয়ার। এটা কার সমস্যা আছে বলতো? কারো সমস্যা আছে এটা? এটা কারো সমস্যা নেই তো? ব্যাস এখান থেকে টিটাকে সরিয়ে দিয়ে প্রাচের গতির সমীকরণ আসবে। ঠিক আছে? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? চল, এত সময় সঞ্চার পথ বলেছি, এবার তোরা নিজেরাই প্রাচের গতির সঞ্চার পথের সমীকরণ বার করে। না শুধু এটাই, এটাই লাস্ট। আগে বল এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে নাকি? কারণ নেই তো সমস্যা। ব্যাস চল এবার এখান থেকে কি লিখছি দেখ। টি, কেন কি দেখ এখানে টি স্কোয়ার আছে, আমি বলেছি টি স্কোয়ার থেকে টি করাটা থেকে টি থেকে এটা বসিয়ে দিলে ইজি হবে। তাহলে এক্স বাই ইউ কস থিটা ইজ ইকালস টু টি, এটাকে বসাবো এখানে। ওয়াই ইজ ইকালস টু ইউ সাইন থিটা, টি এর মান কত হচ্ছে? এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে কত হচ্ছে? এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। হয়েছে? ঠিকঠাক? এই ঠিক আছে, অসুবিধা তো নেই। ইউ ইউ কেটে যাচ্ছে তাই তো, এখান থেকে ইউ আর ইউ কেটে যাচ্ছে। ওয়াই সমান সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা। সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে লিখতে পারি এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। নিচে কস স্কোয়ার থিটা রাখতে পারিস বা কস স্কোয়ার থিটাকে উপরেও নিয়ে যেতে পারিস, সেক স্কোয়ার থিটা। ব্যাস হলো, এই তো হয়ে গেল প্রাচের গতির সমীকরণ। সঞ্চার পথের একে অনেকভাবে লিখেছে যেখানে যেমন দরকার, তবে এটাই হচ্ছে সাধারণভাবে। এবারে বল আমাকে লাস্ট কোশ্চেন এটাই যে এই সমীকরণটা কিসের সমীকরণ? এটা সরলরেখা না বৃত্ত না অধিবৃত্ত? ব্যাস অধিবৃত্ত। তাহলে এত সময় পরে যেটা পড়া হয়েছে কাজে লেগেছে, যে চট করে বলে দিল অধিবৃত্ত। কি বললাম? একজনের এক ঘাত আর একজনের দ্বিঘাত আছে, এখানে যদিও এক্স আছে, দ্বিঘাত, অধিবৃত্ত। তাহলে প্রাচের গতি কেমন দেখতে হয়? অধিবৃত্ত কেমন বলছিলাম? হ্যাঁ হয়ে থাকবে, এই একদিক খোলা, এটা অধিবৃত্ত না? এটা অধিবৃত্ত। বাস ঠিক আছে। বেশ পরের দিন কবে পড়া থাকছে? পরের দিন কবে পড়া থাকছে? মঙ্গলবার। মঙ্গলবার কি পড়ে আসবি? প্রাচের গতি পুরোটা। হতে পারে স্থিতিবিজ্ঞান থেকে আমি বাড়িতে ভিডিও করে, ঠিক আছে? হুম, শনিবার, পরের শনিবার ভেক্টর পুরোটা পরীক্ষা, সঙ্গে প্রাচের গতি। কি? হ্যাঁ, ভেক্টরের চ্যাপ্টারের মধ্যে প্রাচের গতি আছে। আবার কত সময় দেওয়া হবে? পরীক্ষা চলে আসছে, বাট পড়ে আসবে।